এই যে হাওড়া ব্রিজ পার হয়ে যে আমাদের ওইখান থেকে হলদিরাম থেকে 300 টাকা ভাড়া নিয়েছে, 300 টাকা। তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আসছো আর আমার যে স্ক্রিনে যে নাম্বার চলছে, যারা রাস্তা বুঝতে পারবে না, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে অবশ্যই আমি লোকেশন বলে দেবো যে কিভাবে আর কিভাবে আসতে হবে। হ্যাঁ বন্ধুরা, যারা হাওড়া থেকে যেতে চাইছো, যারা হাওড়া থেকে যারা এক্সিবিশনে যাবে, যে কোনো প্রাইভেট গাড়িকে বললে নিয়ে যাবে 300 টাকা, নেয় মাত্র 300 টাকায় তোমাকে হলদিরাম ব্যাংকট হলে নিয়ে যাবে 300 টাকা, মানে রিজার্ভ ভাড়া। এসে খালি বললেই হবে যে বিড়লা মন্দির হলদিরাম ব্যাংকট হলে যাব, 300 টাকা নেবে। আর যারা বাসে যেতে চাইছো, বাস স্ট্যান্ডে এসে প্রচুর বাস যায়, যে কোনো বাসে যে কোনো বাসওয়ালাকে বললেই তোমাকে নিয়ে যাবে মাত্র। যে কোনো বন্ধুদের উদ্দেশ্যে বলি যে হাওড়া থেকে যারা যাবে, হাওড়া কসবা রথতলা বাস হলদিরামের কাছে নামিয়ে দেবে। কসবা রথতলা বললেই সেই বাসে তোমাদের নিয়ে যাবে। আর এমনি যদি রিজার্ভ ভাড়ায় যাও, যে কোনো প্রাইভেট গাড়ি 300 থেকে 350 টাকা নেবে। তা বন্ধুরা, আমি হাওড়া ঢুকে যাচ্ছি, তাই উদ্দেশ্যে যারা কালকে আসছো, অনেক আমার যারা সাবস্ক্রাইবার আছো, তাই জন্য বলছি হাওড়া রথতলা, হাওড়া কসবা বাস, সেই বাসে চাপলে 20 থেকে 25 টাকার মধ্যে তুমি পুরো হলদিরামের সামনে নামিয়ে দেবে। তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমি হাওড়া স্টেশন চলে এসেছি। তা যারা কালকে আসতে চাইছো, কালকে শনিবার, কালকেও এক্সিবিশন চলবে। আর এক্সিবিশনে ঢুকতে গেলে মানে টিকিট 100 টাকা করে টিকিট নিচ্ছে। বন্ধুরা ভালো করে বুঝবে, অনেক ইউটিউবাররা বলছে না যে পয়সা লাগছে কি লাগছে না, আমি জানি। তা আমি যেটা বলি সেটাই, 100 টাকা করে টিকিট নিচ্ছিল আজকে পর্যন্ত, কালকেও নেবে। তা আমি হাওড়া স্টেশন চলে এসেছি, দেখে নাও বন্ধুরা হাওড়া স্টেশন। তা হাওড়া স্টেশনে চলে এসেছি বন্ধু। নমস্কার বন্ধুরা, আমি কয়েন ক্লাস পলাশ। তা বন্ধুরা দেখতে পাচ্ছ যে এক্সিবিশনের সব মাল কেনা বেচা হচ্ছে, কত লোক এসছে। তা আজকে এক্সিবিশনের প্রথম দিন, দেখো কত লোক, এই দেখো সব আজকে এক্সিবিশনের প্রথম দিন। তা বন্ধুরা অনেক দূর থেকে দাদা ভাইরা এসছে, অনেক দূর থেকে। এ ভাই, তুমি কোথা থেকে এসছো ভাই? মুর্শিদাবাদ। আমার ভিডিও দেখো তো? দেখো বন্ধুরা, এই যে এক্সিবিশন চলছে পুরো, এই দেখো, এই যে এখানে দেখো খোলা নোট কিনা বেচা। অনেকে ভাবে যে এগুলো কি নাকি নোট, এরকম কলকাতা হলদিরাম বিড়লা মন্দিরের পাশে নিয়ে চলে আসবেন। কাকা কোথা থেকে এসছো? আগরতলা। এই যে এই দাদা ভাই, এই যে যিনি আছে, এনার কিন্তু ইউটিউব চ্যানেল আছে, দেখে নাও বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ, কত পিস হলো রে ভাই, কত পিস হয়েছে? 100 পিস। তা এই দেখো বন্ধুরা, এই যে এক্সিবিশন চালু আছে। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি যে এক্সিবিশন চালু আছে, দেখে নাও। এই যে পুরো লোকে ভর্তি আছে, দেখে নাও। এক্সিবিশন এখানে চলছে। তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা কয়েন নিয়ে আসো, কি আছে দাদা, কি আছে দেখে নাও বন্ধুরা, ভালো করে দেখো। দাও এগুলো কমন আছে দাদা, এগুলো কমন নোট, এগুলো চালিয়ে দেবেন, মার্কেটে চালিয়ে দেবেন। এই যে সবজন বসে আছে, দেখো যে কত লোক, দেখে নাও। এখানে এক্সিবিশনে আসবেন, কলকাতা হলদিরাম আজকে প্রথম হচ্ছে, কালকে শনিবার রবিবার হবে, রবিবারে লাস্ট। তা বন্ধুরা দেখো এক্সিবিশনে চলছে, এই যে হচ্ছে বন্ধুরা, দেখো না মেন লাইন, মেমারি বর্ধমান মেন লাইন। আর কি আছে দেখাও, আর কি আছে দেখাও। তা দাদার বাড়ি কোথায়, কোথা থেকে এসছেন? পাশে মানে কলকাতা কোথায়? এইবার এক্সিবিশনে প্রথম এলেন নাকি, আগে এসে? হ্যাঁ। তা কেমন লাগছে এক্সিবিশন, ভালো তো? কোনো অসুবিধা? এখানে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ তো?
এইখানে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ তো, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, ঠিক আছে। এটা আনবেন 70, আনবেন 70, ঠিক আছে। তা বন্ধুরা, এই যে কলকাতা হলদিরামে এক্সিবিশন চলছে, আমি আছি 3 দিনই থাকবো বন্ধুরা, 3 দিন থাকবো। যারা আমার কাছে আর বাড়িতেও নিচ্ছে, তোমরা বাড়িতেও বুকিং নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু 3 দিন আমি হলদিরাম ব্যাংকট হলে আছি। যারা আমাকে চাইছো ফোন ফোন করে বুকিং নিয়ে নেবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি 3 দিন থাকবো, যার খুশি যা আছে, যেটা যেটা যত দূর থেকে লোকজন আসছো দেখাতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এখানে যত বড় বড় কয়েন থাক, ছোট কয়েন থাক, সবই নেওয়া হবে, নিয়ে আসবে। পুরো এক্সিবিশনে গেছিলাম, এক্সিবিশন চলে যাচ্ছি বাড়ি। আজকে শুক্রবারের দিন এক্সিবিশন পুরো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বাড়ি যাচ্ছি, হাওড়ার উদ্দেশ্যে বেরিয়েছি। তা বন্ধুরা, আবার কালকে শনিবারে কালকে আবার এক্সিবিশন আছে। তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা কালকে আসতে চাইছো এক্সিবিশনে, অবশ্যই আসো। কিন্তু এক্সিবিশনে কিছু ভিজিট ফি নিচ্ছে, ঠিক আছে, ঢুকতে গেলে ফি নিচ্ছে। তা বন্ধুরা, যারা আসছো দূর দূরান্ত থেকে, ভিজিট আছে, তা এক্সিবিশনে আসো, দেখো, বা যাদের কাছে মূল্যবান কয়েন আছে, প্রচুর প্রচুর স্টল দোকান এসছে, সেখানে তোমরা ভিজিট করো, করে বেচা বিক্রি করতে পারো। বা যারা অনেক রকম বই চাইছো, 25-এর বই, পয়সা রাখার অ্যালবাম, এইসব পাওয়া যায়। তা কালকে তোমরা আসতে পারো। তা বন্ধুরা, সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।